তো এটা সাউন্ড কোয়ালিটি, ইন্টারকমের সাউন্ড কোয়ালিটি আবার চেক করে নাও। তো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই। তো কিছুদিন আগে আমি একটা ইন্টারকম নিয়েছিলাম, তো ওটারই আজকে সেট আপ করবো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি সেট আপ করছি। আর যেহেতু হচ্ছে আমার এক্সোর হেলমেটে তোমার গোপ্রোর কোনো সেট আপ নেই, সেহেতু হচ্ছে আমি একটা মাইকও পারচেস করেছি। গোপ্রোর সেট আপটা আমি রেডি করে নেবো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে তুমি ইন্টারকম সেট আপ করবে আর কিভাবে তুমি হচ্ছে গোপ্রো সেট আপ করবে। তো এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ইন্টারকমের সেট আপ কি করে করতে হয়। তো আমার কাছে আছে এজাজের V6 Pro। এই ইন্টারকমটা আমি নিয়েছি, ওর সাথে আমি সোনির এই মাইকটা ব্যবহার করছি ওই গোপ্রোর জন্য। তো এজাজের এই ইন্টারকমটার কিছু আমি ফিচার্স তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। যেরকম হচ্ছে এটা তোমার হচ্ছে একসাথে 6টা ডিভাইস কানেক্ট হবে। আর হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক, তোমার হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে কল রিসিভ হয়ে যায়। কিন্তু একটা ড্রব্যাক হতে পারে, কিন্তু হচ্ছে ঠিক আছে, চলে যাবে। এই প্রাইজের মধ্যে এটা হচ্ছে খুব ভালো। তো ফার্স্ট অফ অল আগে এজাজ V6 Pro ডিভাইসটা আগে আনবক্সিং করে নিই। তো আগে এটা আমি এবার খুলে চেক করে নিয়েছিলাম, সব ঠিকঠাক আছে যখন আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। ভাই সব বক্সের ভেতরে তোমরা এরকম একটা ডিভাইস দেখতে পাবে। এরকম একটা ডিভাইস দেখতে পাবে, এরকম ডাটা কেবল দেখতে পাবে, যে এটা সি টাইপ ডাটা কেবল, এটাকে চার্জ দেওয়ার জন্য। তো হেলমেটে লাগানোর জন্য ভেলক্রো দেওয়া আছে। এই যে স্পিকারটা তোমাকে হেলমেটে অ্যাটাচ করতে হবে। আর এই ডিভাইসটা হেলমেটে লাগানোর জন্য তুমি দুরকমভাবে লাগাতে পারবে। একটা হচ্ছে তুমি একবারে তুমি পার্মানেন্ট হেলমেটে তোমার হচ্ছে ভেলক্রো চিটের মাধ্যমে তুমি লাগাতে পারো। আর নাহলে ক্লিপ দেওয়া আছে, এটার সাহায্যে তুমি মাউন্ট করতে পারো। তো আমি এখন এটার সাহায্যে মাউন্ট করবো, ঠিক আছে। তো আমি এটা এখন ইউজ করবো না। ওতে অনেকগুলো ফিচার্স আছে, এর অনেক ফিচার্স আছে। কীরকম? এক তো তুমি হচ্ছে মিউজিক শুনতে পারবে যখন তুমি স্লো রাইড করছো তখন। দুই হচ্ছে তুমি এটার সাহায্যে যে কোনো তোমার ফোন আসছে, কল আসছে, তুমি কল হচ্ছে রিসিভ করতে পারবে। আরেকটা সবচেয়ে বড় সুবিধা কি, এটার সাহায্যে তোমার হচ্ছে তুমি এজাজ V6 Proতে তুমি 6টা টোটাল ডিভাইস কানেক্ট করতে পারো, যেটা বিনা কল ছাড়াই তোমরা একসাথে হচ্ছে কথা বলতে পারবে। তো এটার ব্যাপারে আমি তোমাকে এটার ব্যাপারে আরও যদি কিছু জানার থাকে তোমরা হচ্ছে কোশ্চেন করবে, আমি হচ্ছে একটা ভিডিও বানিয়ে দেবো প্রপার। এটা প্রেস করে থাকলে তোমার হচ্ছে অন হয়ে যাবে, এবং তোমাকে এখন হচ্ছে অন হয়ে যাবে। ব্লুটুথের সাথে তোমাকে মোবাইলের সাথে তোমাকে ব্লুটুথে কানেক্ট করে নিতে হবে। দেন নর্মাল যেরকম হচ্ছে তুমি মিউজিক শুনতে পারো। এখানে হচ্ছে তুমি কল হচ্ছে কাটতে পারবে, ঠিক আছে, কিন্তু রিসিভ করতে পারবে না। যে এটা হচ্ছে পাওয়ার আপ বটন, এখন আছে আমি পাওয়ার আপ করে দিই। আগে আমি হেলমেটে আগে মাউন্ট করিয়ে দিয়ে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি। একজন হেলমেটের সবথেকে বড় একটা অসুবিধা কি, সেটা হচ্ছে যদি আমি ইন্টারকমটা এখানে সেট করি তাহলে কি সমস্যা, তাহলে তুমি এই যে ব্ল্যাক ভাইজারটা তখন তোমার হচ্ছে নামাতে পারবে না, তখন এটা বিরাট সমস্যা হবে। মানে যদি এখানে আমি কানেক্ট করে দিই তাহলে আমি এই ভাইজারটা আমি আর ইউজ করতে পারবো না। সামনে করলে কী হবে, সামনে করলে একটু দেখতে খারাপ লাগবে, আর পিছনে করলে আর একটু দেখতে খারাপ লাগবে। তো আমি ভাবছি এটাকে একটু সামনে করে দেবো, এইরকম জায়গাটা কানেক্ট করব। আর কারণ হচ্ছে আমাকে হচ্ছে ভাইজারটা আমাকে ইউজ করতে হয়, হচ্ছে আমি নর্মাল রাইড করি তখন আমি হচ্ছে ব্ল্যাক ভাইজারটা ইউজ করি। তো এখন আমি জাস্ট ভাবছি এটাকে এখানে আমি সেট করব। তো চলো আমি এখানে সেট করি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সেট হলো। তো ফাইনালি আমি এভাবে সমস্ত পেডিংগুলো খুলে নিয়েছি। এই যে হচ্ছে পেডিং, আমি সমস্ত পেডিং খুলে নিয়েছি। কারণ হচ্ছে আমি সমস্ত পেডিং খুলে নিয়েছি কারণ আমি আগে স্পিকারগুলো সেট করে নিই। সেট করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম এটা দেখতে লাগছে।
কী করবো, আমি স্পিকারও সেট করে নেবো, আর যেটা হচ্ছে গোপুরের জন্য মাইক সেটাও আমি একবারে সেট করে নেবো। তো চলো সেট করি, দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফাইনালি মাউন্টটা সেট করে নিচ্ছি। তো মাউন্টটা সেট করতে একটু সমস্যা হচ্ছিলো। যখন তোমরা তোমাদের হেলমেটে মাউন্টটাকে সেট করবে তো একটুকু প্রেশার লাগাতে হচ্ছে, যদি তোমাদের কাছে একজোল হেলমেট থাকে তো একটু প্রেশার লাগাতে হচ্ছে, তো কোনো সমস্যা নেই, ঢুকে যাচ্ছে, কোনো চাপ নেই। আমার মনে হচ্ছিলো যে ভেঙে যাবে, তো না, কোনো সমস্যা হচ্ছে না, তোমার ভালোভাবেই একবারে পুরো সেট হয়ে গেছে, একবারে মজবুত। তো এবারে আমি হচ্ছে স্পিকারগুলো আমি অ্যাটাচ করে নেব। তো যখন তোমরা এরকম স্পিকারগুলো বার করবে তো দেখবে নর্মালি একটা তার হচ্ছে বড় আছে, ঠিক আছে, যে তারটা সব থেকে দেখবে বড়, ঠিক আছে, সেটা হচ্ছে যেদিকে তোমার হচ্ছে ডিভাইস বসবে তার অপোজিট সাইডে ওটা বসাতে হবে। আর একজোর একটা সব থেকে ভালো সুবিধা তোমার হচ্ছে স্পিকার বসানোর জন্য অলরেডি স্পেস করা আছে। তো এই পুরো প্রপার এই জায়গাটাই আমি লাগাবো। তো তোমাদেরকে চলো দেখাই। আমি পুরো লাগিয়ে নিয়েছি, এবার আমি স্পিকারটাকে আমি সেট করব। তো ফাইনালি সেট আপ রেডি। তো এই যে একটা রাইট সাইডে স্পিকার আছে, একটা লেফট সাইডে স্পিকার দেওয়া আছে, আর এইভাবে হচ্ছে কানেক্ট করেছি জাস্ট সো। সেরকম কোনো ফিটিং করতে সেরকম কোনো প্রবলেম নেই, জাস্ট হচ্ছে এই মাউন্টটাকে লাগানোর সময় একটু সাবধানতাভাবে লাগাতে হবে, কারণ এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর বাকি কোনো সমস্যা হয় না। ইন্টারকমের সেট আপ পুরো রেডি। এবার আমি গোপ্রো সেট আপটা রেডি করে নিই। গোপ্রোর জন্য হচ্ছে আমি মাইকটাকে আমি একবারে রেডি করে নিই। তো আমি গোপ্রোর জন্য যে মাইকটা ইউজ করছি সোনির ECM LV1 এই মাইকটা ইউজ করছি। তো এই যে মাইকটা এই কোয়ালিটির। তো এটা নেওয়ার কারণ হচ্ছে এটাই নয়েজ একবারে হচ্ছে কম আসে। আমার কাছে আছে একটা বোয়ার একটা মাইক আছে, যেটা আমার হচ্ছে ভেগা হেলমেটেই আমি ইউজ করছি। তো ওটাও মোটামুটি ভালো, খারাপ নয়, কম রেটের মধ্যে এটা খুব ভালো, কিন্তু এটার রেটটা একটু হাই। তো জানি না এটাতে কীরকম নয়েজ আসবে কি আসবে না, তো ওটা আমার এখনও আইডিয়া নেই। তো আমি এটা ইউজ করি, ইউজ করার পর তোমাদেরকে আমি বলবো যে কীরকম কি এটা এটা বেস্ট না হচ্ছে বোয়াটা বেস্ট। চলো এটাকে আমি হেলমেটে আগে ভালো মাউন্ট করে নিই, দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। গোপ্রোর জন্য আমার মাইক লাগানো পুরো একবারে রেডি। এইভাবে আমি মাইকটা সেট আপ করেছি, এই যে এইভাবে তার দিয়ে পুরো আমি ভালোভাবে তারটাকে আমি সেলোটেপের মাধ্যমে আমি চিটিয়ে নিয়েছি। তো জাস্ট সেট আপ এভাবে রেডি। দুটো মাইক একবার হচ্ছে আমি মুখের সামনে রেখেছি যাতে সাউন্ড একবারে ক্লিয়ার আসে। তো ফাইনালি সেট আপ পুরো রেডি। তো এজাজ V6 Pro পুরোপুরি ফুলভাবে ইনস্টল করে দিয়েছি। আর আমার হচ্ছে গোপ্রোর যে মাইক, এই মাইকটাও আমি এখানে পুরো একবারে মুখের সামনে অ্যাডজাস্ট করেছি, তোমরা হয়তো দেখতে পাবে। এক সেকেন্ড। তো এই যে গোপ্রোর মাইকটা এখানে আমি একবার অ্যাডজাস্ট করেছি। তো চলো বাইরে একটা রাইডে যাই, রাইডে যেয়ে দেখি কীরকম কি সাউন্ড আসছে, নয়েজ আসছে। তো ফাইনালি এভাবে হেলমেটটাকে পুরো রেডি করে নিয়েছি। তো চলো। তো ফাইনালি রেডি আমার গোপ্রো সেট আপ আর হচ্ছে ইন্টারকম। তো চলো এখন একবার হচ্ছে আমি বাইরে বেরোই। তো ফাইনালি এরকম সেট আপটা এসছে, আমার গোপ্রো পুরো রেডি, ইন্টারকমও রেডি। তো দেখি একটা রাইডে যাবো ছোট্ট, কীরকম কী সাউন্ড আসছে তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো এটা সাউন্ড কোয়ালিটি, ইন্টারকমের সাউন্ড কোয়ালিটি আবার চেক করে নাও, বিরাট। তো এটা হচ্ছে আমি পারচেস করেছি 2400 টাকায় অফলাইনে। আমি এটুকু তোমাদেরকে আমি বলবো তোমরা এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা রাইড রিসেন্ট করে এসেছি, তো সেহেতু তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই, এই সমস্যা তোমরা ফিল করতে পারবে। সমস্যা হচ্ছে এখন তুমি 300-400 মিটারের রেঞ্জে চলে আসবে,
এর কথা হচ্ছে কিন্তু একটু একটু ড্রব্যাক নিতে শুরু করে। আর এর কথাটা পুরো প্রপার ক্লিয়ার নয়। মানে যখন তুমি দুটো হেলমেট একসাথে কানেক্ট করে তোমরা একসাথে কথা বলবে তখন এটা একটা সমস্যা দেখা দেয়। আর বাকি এর হচ্ছে সাউন্ড কোয়ালিটি মানে খুব ভালো। তুমি যদি জাস্ট হচ্ছে মিউজিক শোনার জন্য নিতে চাও আরামসে নিতে পারো, কোনো সমস্যা নেই। হচ্ছে কলে তুমি যদি এটার সাহায্যে কারোর সাথে কলে কথা বলো কেউ বুঝতেই পারবে না যে তুমি বাইক চালাচ্ছ। এটা হচ্ছে এই কলিং ফিচার্সটা খুব সুন্দর, মানে নয়েজ ক্যান্সেলেশন খুব ভালো। যেটা আমি প্রবলেম ফিল করেছি সেটা হচ্ছে কি, ওই বাইক চালানোর সময় আমরা দুজন একসাথে রাইড করছিলাম, তখন এই 200-300 মিটার যখন ডিস্টেন্স চলে যাচ্ছি তো হালকা হালকা ড্রব্যাক সাউন্ডের মধ্যে একটু একটু ড্রব্যাক নিতে শুরু করে। আর প্রপার কথাটা ক্লিয়ার নয়। আর 70-80-র উপরে চলে গেলে তোমরা সে মতো কথা ক্লিয়ার পাবে না। তো এটা যদি তুমি যদি 40-50-60-এর মধ্যে স্পিড রাখো তখন তুমি এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবে। তো এই ছিল বলার।